সবাই তো বাঁচতে আছে, আমার বাবা তো আছে। দিনমজুরি আর মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলের হৃদয়কে পড়াতেন অতুল চন্দ্র দম্পতি। আদরের সেই একমাত্র ছেলেকে আগস্টের গণযুদ্ধে হারিয়ে চোখে অন্ধকার দেখছে পুরো পরিবার। আমি মানুষের বাসায় কাজ করে আমার বাবার পড়াইছি, কয়তে কি মা আমরা তো টাকা দিয়ে চাকরি পাবো না, তো মেধা দিয়ে যদি পাই আমি চেষ্টা করি। সরকারি কলেজ দিয়ে ইন্টার পাস করছি, দুটো স্কুল দিয়ে ম্যাট্রিক পাস করছি, প্লাস পাওয়ার পর কয় কি মা আমি আলু সেদ্ধ ভাত খাই হইলেও আমার ইন্টারে আরো ভালো রেজাল্ট করতে এই সময়। আরে এতটা যে ওই এত আমার ঠিক হয় না। আমার বাবারে আমি মৃত্যুর সময় দেখতেও পারি। পৃথিবীতে আসার আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাবা মাজহারুল ইসলাম রনি। মাত্র ১৯ দিন আগে সেই মেয়ে রোজা পৃথিবীতে এলেও না ফেরার দেশে এখন বাবা রনি। একমাত্র সন্তানের মুখ না দেখেই যে প্রাণ দিয়েছে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়ে। বাবার মৃত্যুতে এতিম হওয়া রোজাকে আঁকড়ে ধরেই যেন স্বামী হারানোর শোক ভুলতে চায় তার মা বানুড়িপাড়ার মিম ইসলাম। জনযুদ্ধের এই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফেরা হবে না, এমনটাই অনুষ্ঠানে বললেন সার্জিস আলম। বরিশালের ৭৯ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে শনিবার ওই অনুষ্ঠান করা হয় বরিশাল শিল্পকলা একাডেমিতে। খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নেই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে তারা একটা কথা হওয়া উচিত, তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোন প্রশ্নই আসে। অনুষ্ঠানে বরিশালের ৭৯ শহীদ পরিবারকে দেয়া হয় ৫ লাখ টাকা করে সহায়তার চেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। শহীদদের পুনর্বাসনে আরও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আয়োজকরা। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।